চোখ ধাঁধানো একটি বিলাসবহুল জিপ। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না এর ভেতরে লুকিয়ে আছে বিপুল পরিমাণ মাদকের চালান। তবে ট্রাফিক পুলিশের তল্লাশিতেই সামনে আসে চাঞ্চল্যকর সেই দৃশ্য। গাড়ি থেকে উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা। এর আগেই পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বুধবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাবিব প্লাজার সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল ট্রাফিক পুলিশের বাড্ডা জোন। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সবুজ রঙের বিলাসবহুল নিশান এক্স ট্রেল জিপকে থামার সংকেত দেন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা। গাড়িটি থামার পর চালকের আচরণে সন্দেহ হলে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। এক পর্যায়ে গাড়িটি তল্লাশির প্রস্তুতি না হলে সুযোগ বুঝে গাড়ি রেখেই দৌড়ে পালিয়ে যায় চালক। পরে ট্রাফিক ইন্সপেক্টর কামাল উদ্দিনের নেতৃত্বে শুরু হয় তল্লাশি। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এখানে আমাদের সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া, এটা আমাদের সবসময় নিয়মিত ডিউটি করা এখানে। তো ডিউটি করাকালীন 10:30টার দিকে একটা জিপ গাড়ি, আপনার এক্স ট্রেল নিশান মডেলের আপনার গাড়ি, তো এই গাড়িটি আপনার হচ্ছে বেপরোয়াভাবে আসতেছিল। তখন এই গাড়িটাকে আমার সার্জেন্ট হচ্ছে সিগন্যাল দিয়ে কাগজপত্র যখন চায় উনি হচ্ছে গাড়িটা ফেলে রেখে পালিয়ে যায়। তারপরে হচ্ছে আপনার আমার টিআই কামাল উদ্দিন, আফতাবনগরের টিআই, ওনার নেতৃত্বে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া এবং বিভিন্ন লোকজনের উপস্থিতিতে এখানে হচ্ছে আপনার তল্লাশি করে। গাড়িটা তল্লাশিকালে দেখা যায় হচ্ছে আপনার বিপুল পরিমাণ গাঁজার চালান রয়েছে। গাড়ির পেছনের অংশ খুলতেই বেরিয়ে আসে 5টি বড় বস্তা। বস্তাগুলোর ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ জানায় উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় 100 কেজি। গাড়িটা দেখলাম খুব দ্রুত গতিতে আসতেছিল। ওই পিছনে এক লোক বললো যে একটা গাড়ি যাচ্ছে, এটা পিছনে কোনো অ্যাক্সিডেন্ট করে আসছে এরকম, মানে এমন বড় চালাচ্ছিল। তো আমি গাড়িটা সিগন্যাল দিলে আমার সিগন্যাল সে মানতে চায়নি। তো আমি এটা কৌশলে গাড়িটা আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র চাইলে কাগজপত্র আমি বললাম যে আপনি এইভাবে বেপরোয়া চালাচ্ছেন কেন? তখন ড্রাইভার বললো স্যার আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আমার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে স্যার আমি ভয় পাইছি। তখন আমি বললাম যে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি একটা মামলা খেলে হয়তো সর্বোচ্চ 5,000 টাকা ফাইন হবে, তাহলে তো আপনার এরকম করার কথা না। তখন আমি বললাম যে গাড়িটা আমার সন্দেহ হচ্ছে, আমি গাড়িটা একটু চেক করবো। তো আমি চেক করার জন্য যখন আমি তাকে বললাম যে গাড়িটার ডালাটা খোলেন, তখন সে যায় না। তখন আমি নিজে গিয়ে দরজা খুলে ডালা খুলে দেখলাম একটা কাভার দেওয়া 5টা সাদা বস্তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম এগুলো কি, ও বললো যে কাঁঠাল। তখন আমি আবার বস্তাটা সন্দেহ হলো, বস্তাটা আমি খোলার পরে দেখলাম কালো পলিথিন মোড়ানো। তখন আমি দেখলাম যে গাঁজা। এর ইতিমধ্যেই ড্রাইভার পলাতক। বস্তাটা খুললাম, দেখলাম যে 5 বস্তা পাইলাম গাঁজা, এক বস্তাতে 20 কেজি করে, টোটাল হচ্ছে 100 কেজি গাঁজা। উদ্ধারের পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে বিলাসবহুল জিপটি এবং 5 বস্তা গাঁজা আইনগত প্রক্রিয়ার জন্য বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক চালক এবং এই মাদক চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।